হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা মেকানিক্যাল পাওয়ার এবং আরএসি তৃতীয় পর্বে অধ্যয়নরত আছো, তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টস। তো এই সাবজেক্টের দ্বিতীয় নাম্বার অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ এই রচনামূলক প্রশ্নটা কিন্তু প্রতিবারই কম বেশি আসে। সো এই রচনামূলক প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে মূলত ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী। তো চিত্র সহ আমরা সেটা ব্যাখ্যা করব। আমরা কিন্তু জানি যে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন যে সাইকেলটা আছে সেটা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়াটার অ্যামোনিয়া আর একটা হচ্ছে ওয়াটার লিথিয়াম ব্রোমাইড। তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব হচ্ছে ওয়াটার অ্যামোনিয়া নিয়ে, এবং সামনের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ওয়াটার লিথিয়াম ব্রোমাইড নিয়ে। সো আজকে আলোচনার বিষয় হচ্ছে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী এবং সেটা চিত্র সহ। আর আজকের আলোচনাটা হচ্ছে মূলত ওয়াটার অ্যামোনিয়া নিয়ে। তো এই ভ্যাপার অ্যাবজর্পশন যে সাইকেলটা আছে, তো এই সাইকেলের মধ্যে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে অ্যামোনিয়া। তো এই দুইটার মধ্যে ওয়াটার হচ্ছে তোমার শোষক হিসেবে কাজ করে, আর অ্যামোনিয়া হচ্ছে রেফ্রিজারেন্ট বা হিমায়ক হিসেবে কাজ করে। তাহলে এখানে অ্যামোনিয়া যেটা, এই সাইকেলে অ্যামোনিয়া হচ্ছে তোমার হিমায়ক। তাহলে অ্যামোনিয়াটা হিমায়ক হিসেবে কাজ করে, আর ওয়াটার কাজ করে হচ্ছে শোষক হিসেবে। তাহলে পানিটা কি হিসেবে কাজ করে? পানিটা শোষক হিসেবে কাজ করে। তো এর যদি আমরা কার্যপ্রণালীটা একটু ব্যাখ্যা করি, তো আমি চিত্রটা আগে অঙ্কন করে রাখছি যাতে ভিডিওতে সময় কম লাগে। তো আমরা যদি কার্যপ্রণালীটা ব্যাখ্যা করতে যাই, তাহলে শুরুতে আমরা ইভাপোরেটর থেকে একটু শুরু করি। তো এই যে ইভাপোরেটর, এই ইভাপোরেটর থেকে ভ্যাপার অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার যে বাষ্পীয় অবস্থাটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যাপার অ্যামোনিয়া। মানে অ্যামোনিয়াটা কোন অবস্থায় থাকবে? বাষ্পীয় অবস্থায় থাকবে। তো এই ভ্যাপার অ্যামোনিয়াটা আসে হচ্ছে ইভাপোরেটর থেকে। তাহলে এই ইভাপোরেটর থেকে ভ্যাপার অ্যামোনিয়া এই পথে এসে অ্যাবজর্বারে জমা হবে। তো এই অ্যাবজর্বারে যখন জমা হবে, অন্যদিকে এই জেনারেটর থেকে পানি আসবে। এই পানি মানে জেনারেটর থেকে আসা পানি এবং এই ইভাপোরেটর থেকে আসা ভ্যাপার অ্যামোনিয়া, এই দুইটার মিশ্রণের ফলে একটা কিন্তু সলিউশন তৈরি হবে বা একটা তোমার দ্রবণ তৈরি হবে, এবং সেই দ্রবণটার মাধ্যমেই কিন্তু এই পুরো যে সাইকেলটা আছে সেই সাইকেলটার কাজ করবে। তো এখন কথা হচ্ছে যে এই ইভাপোরেটর থেকে কেন ভ্যাপার অ্যামোনিয়া অ্যাবজর্বারে আসে, আর জেনারেটর থেকে কেন পানি অ্যাবজর্বারে আসে? তো এই প্রশ্নগুলো জাগতেই পারে। তো এই প্রশ্নের অ্যান্সার গুলো তোমরা নিজেরাই পাবা যখন আমরা এই পুরো যে চিত্রটা আছে এই পুরো চিত্রটা যখন বিশ্লেষণ করব। সুতরাং তোমরা আপাতত এইটুকু মনে রাখো যে এই ইভাপোরেটর থেকে ভ্যাপার অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়াটা হচ্ছে ভ্যাপার। তাহলে এই ভ্যাপার অ্যামোনিয়া কোথায় আসে? অ্যাবজর্বারে আসে। আর অন্যদিকে জেনারেটর থেকে পানি কোথায় আসে? অ্যাবজর্বারে আসে। তো এই অ্যামোনিয়া এবং পানি এই দুইটার কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়, কারণ পানি কি করে? পানি কিন্তু খুব সহজে অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করতে পারে। সো এর ফলে এই দুইটার একটা মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণটা, এখানে দেখো একটা পাম্প আছে, তো এই পাম্পের সাহায্যে ওই মিশ্রণটাকে এই পথ বরাবর হিট এক্সচেঞ্জারের মাধ্যমে এই দিক দিয়ে জেনারেটরে কিন্তু প্রেরণ করা হয়। তার মানে এই জেনারেটরে যেটা আসে, এই জেনারেটরে থাকে হচ্ছে মূলত পানি এবং অ্যামোনিয়ার একটা মিশ্রণ থাকে। তো এই পানি এবং অ্যামোনিয়ার যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে এই জেনারেটরে কিন্তু তাপ দিয়ে উত্তপ্ত করা হয়। সো মিশ্রণটাকে যখন উত্তপ্ত করা হবে, এখানে কিন্তু এই দুইটা পদার্থের মধ্যে একটা পদার্থ খুব সহজেই বাষ্পে পরিণত হবে। তো এই দুইটার মধ্যে কোনটা বাষ্পে পরিণত হবে? আমরা জানি যে অ্যামোনিয়া কিন্তু খুব কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, আর পানি কত বাষ্পে পরিণত হয়? প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। তার মানে এই মিশ্রণটাকে যখন এখানে উত্তপ্ত করা হবে, এই উত্তপ্ত করার ফলে অ্যামোনিয়া যেটা আছে, মানে মিশ্রণের মধ্যকার যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা কিন্তু আগে বাষ্পে পরিণত হবে, এবং সেটা বাষ্পে পরিণত হয়ে এই অ্যানালাইজার ভেদ করে এই দিক দিয়ে কিন্তু রেকটিফায়ারে চলে আসবে। তাহলে কোথায় চলে আসবে? রেকটিফায়ারে চলে আসবে। এখন কথা হচ্ছে যে এই অ্যানালাইজারের কাজটা আসলে কি? এই যে যখন পাম্পের সাহায্যে মিশ্রণটাকে জেনারেটরের মধ্যে পাঠানো হলো, তো তখন ওই মিশ্রণের মধ্যে কি পানি ছিল না? তো ওই পানিটা যাতে এই দিক দিয়ে ভেদ করে এই দিকে আসতে না পারে, সেজন্যই কিন্তু অ্যানালাইজার ব্যবহার করা হয়েছে, কারণ এই দিকে কিন্তু পানিটা আনা যাবে না। তো সেজন্যই এখানে অ্যানালাইজার ব্যবহার করা হয়, যাতে পানিটা এটা ভেদ করে এই দিকে আসতে না পারে। তাহলে এখানে দেখো যে উত্তপ্ত করার ফলে ভ্যাপার অ্যামোনিয়া যেটা, এই ভ্যাপার অ্যামোনিয়াটা কি করছে? ভ্যাপার অ্যামোনিয়াটা এই পথ বরাবর আসছে। তাহলে এই পথে কি আসবে?
এই পথে আসবে হচ্ছে ভ্যাপার অ্যামোনিয়া। ভ্যাপার অ্যামোনিয়া। তো এখন কথা হচ্ছে যে এই যে যখন উত্তপ্ত হবে এবং অ্যামোনিয়াটা যখন বাষ্পে পরিণত হবে, তখন তার সাথে কিছু পরিমাণ পানি হলেও তো বাষ্পে পরিণত হবে। তার মানে এখানে যে আমরা ভ্যাপার অ্যামোনিয়াটা পাচ্ছি, মানে এই দিক দিয়ে যে ভ্যাপার অ্যামোনিয়াটা আসতেছে, সেটা তো একদম পিওর ভ্যাপার অ্যামোনিয়া না, কারণ তার সাথে পানির কণা কিন্তু থাকতে পারে। তো এই পানির কণা যদি থাকে, তো পানির কণাটা তো আমাদের দরকার নেই। তো সেই জন্যই এখানে মূলত একটা রেকটিফায়ার ব্যবহার করা হয়। রেকটিফায়ারের কাজ হচ্ছে এই ভ্যাপার অ্যামোনিয়ার সাথে যদি কোনো পানির কণা আসে, তো ওই পানিটাকে আবার এই পথ বরাবর কিন্তু আবার জেনারেটরে পাঠানো হয়। তাহলে রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ারের কাজ হচ্ছে পানি মিশ্রিত ভ্যাপার অ্যামোনিয়া থেকে পানিটাকে আলাদা করে জেনারেটরে পাঠায়, আর এই দিক দিয়ে যেটা বের হয়, এই দিক দিয়ে যেটা বের হয় সেটা একদম পিওর ভ্যাপার অ্যামোনিয়া। তাহলে এই দিক দিয়ে যেটা বের হয় সেটা হচ্ছে একদম পিওর ভ্যাপার অ্যামোনিয়া। তো এই ভ্যাপার অ্যামোনিয়া যেটা, এটা কিন্তু উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার ভ্যাপার অ্যামোনিয়া, কারণ এই দিকে কিন্তু এটাকে উত্তপ্ত করা হয়েছিল। এই উত্তপ্ত করার ফলে কিন্তু এটা বাষ্পে পরিণত হয়ে এই পথ বরাবর আসছে। তার মানে এখানে যে অ্যামোনিয়াটা আমরা পাচ্ছি, এটা কিন্তু উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার ভ্যাপার অ্যামোনিয়া। তো সেটা এই পথ বরাবর এসে এখানে কন্ডেন্সারে পৌঁছায়। তো কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ হচ্ছে বাইরের পরিবেশে তাপটাকে বের করে দেওয়া। তো এই ভ্যাপার অ্যামোনিয়া থেকে যখন তাপটা বাইরে বের করে দেবে, তো তখন অ্যামোনিয়াটা কিসে পরিণত হবে? অ্যামোনিয়াটা কিন্তু তখন লিকুইডে পরিণত হবে। তার মানে এই কন্ডেন্সার থেকে যে আউটপুটটা পাওয়া যায়, সেই আউটপুটটা হচ্ছে তোমার অ্যামোনিয়া, বাট সেটা কি লিকুইড, মানে তরল আকারে পাওয়া যায়। কারণ হচ্ছে ভ্যাপার অ্যামোনিয়া থেকে তাপটা এই কন্ডেন্সার বাইরে বের করে দিছে। এর ফলে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার কিসে পরিণত হয়েছে? লিকুইড অ্যামোনিয়া পরিণত হয়েছে। তো এই অ্যামোনিয়ার যে লিকুইড, এই লিকুইডটা কিন্তু এই হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে এই পথ বরাবর আসে। তো যখন হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে আসবে, তখন সে কিছুটা তাপমাত্রা হারাবে। তারপর দেখো যে এই যে যখন এখানে দেখো যে এটা হচ্ছে এক্সপানশন ভালভ। তো এক্সপানশন ভালভের কাজ হচ্ছে সেটাকে প্রসারিত করা। তো এই লিকুইড মানে লিকুইড যে অ্যামোনিয়াটা আছে, সেটা যখন এই এক্সপানশন ভালভের মধ্যে দিয়ে আসবে, ফলে সেটা প্রসারিত হবে। এর ফলে কি হবে? এর ফলে এর যে চাপটা আছে, এই চাপটাও কিন্তু কমে যাবে। তার মানে এই ইভাপোরেটরে যেটা আসতেছে, এই ইভাপোরেটরে তখন আসতেছে হচ্ছে লিকুইড অ্যামোনিয়া। তো এই লিকুইড অ্যামোনিয়াটার চাপটা কি থাকবে? চাপটা কিন্তু কম থাকবে, মানে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার লিকুইড অ্যামোনিয়া এই ইভাপোরেটরের মধ্যে পৌঁছাবে। তো যখন এই নিম্ন চাপের এই লিকুইড অ্যামোনিয়াটা এই ইভাপোরেটরের মধ্যে পৌঁছাবে, তো তখন কিন্তু এই লিকুইড অ্যামোনিয়াটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হবে। কেন বাষ্পে পরিণত হবে? কারণ আমরা জানি যে চাপ যখন কম থাকে, তখন অ্যামোনিয়া কিন্তু খুবই কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। এখন কথা হচ্ছে যে এই লিকুইড অ্যামোনিয়া যেটা এই ইভাপোরেটরে আসছে, তো সেটা বাষ্পে পরিণত হওয়ার জন্য যতই কম তাপ লাগুক না কেন, বাট তাপ তো দরকার। এই তাপটা আসলে কোথা থেকে পাবে? এই তাপটা কোথা থেকে পাবে সেটা দেখো। ইভাপোরেটর মূলত রাখা হয়, আমরা যেই আবদ্ধ জায়গাটাকে ঠান্ডা করব, সেখানেই কিন্তু মূলত ইভাপোরেটর রাখা হয়। তারপরে ধরো যে এখানে আমাদের একটা আবদ্ধ জায়গা আছে। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই আবদ্ধ জায়গাটাকে ঠান্ডা করব। তো এই আবদ্ধ জায়গার যে তাপ, এই তাপটা কি করে? এই লিকুইড অ্যামোনিয়াটা শোষণ করে সে বাষ্পে পরিণত হয়। তাহলে সে কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। তো এই জায়গাটা থেকে যে তাপ শোষণ করে নিল, তার মানে এই জায়গাটা ঠান্ডা হইলো কিনা? তার মানে আমরা যেখানে ইভাপোরেটরটা ব্যবহার করছি, আমাদের ওই আবদ্ধ জায়গাটা কিন্তু ঠান্ডা হইলো, কারণ সেখান থেকে তাপ শোষণ করছে কে? এই লিকুইড অ্যামোনিয়াটা শোষণ করছে। শোষণ করে সেটা কিসে পরিণত হয়েছে? লিকুইড ভ্যাপারে তোমার অ্যামোনিয়া ভ্যাপারে পরিণত হয়েছে। তার মানে এই ইভাপোরেটর থেকে এই দিকে যেটা আসবে, সেটা হচ্ছে অ্যামোনিয়া ভ্যাপার। অ্যামোনিয়া ভ্যাপার। তো এই অ্যামোনিয়ার ভ্যাপারটা এই দিক দিয়ে এই পথ বরাবর আবার এখানে কিন্তু অ্যাবজর্বারের মধ্যে এসে জমা হবে। তো এই ভ্যাপার অ্যামোনিয়া এখানে জমা হইলো, আবার জেনারেটরে যে অবশিষ্ট পানিটা ছিল, ওই পানিটাও আবার নিচে নেমে আসলো, আবার সেটার একটা মিশ্রণ তৈরি হলো। ওই মিশ্রণটাকে আবার পাম্পের সাহায্যে জেনারেটরে পাঠানো হলো, এবং সেই জেনারেটর থেকে আবার কি হইলো? ভ্যাপার অ্যামোনিয়া যেটা, সেটা কিন্তু রেকটিফায়ারে আসলো, এবং তার সাথে কিছু পানির কণা থাকলে সেটাকে আবার সেটা রেকটিফায়ার কি করলো? জেনারেটরে পাঠাই দিল। এর ফলে এই দিকে যে ভ্যাপার অ্যামোনিয়াটা আছে, কন্ডেন্সারে এসে তাপটাকে বর্জন করে দিল। মানে এই ইভাপোরেটরে এই আবদ্ধ জায়গা থেকে যে তাপটা গ্রহণ করেছিল, ওই তাপটা কন্ডেন্সারে এসে কিন্তু বাইরে বের করে দিল। বের করে দেওয়ার ফলে সেটা আবার তরলে পরিণত হইল,
তরলে পরিণত হয়, আবার কিন্তু তার তাপমাত্রা এবং চাপটা কমিয়ে সে আবার কিন্তু ইভাপোরেটরে আসলো, এবং ইভাপোরেটরে এসে সে আবার কি করবে, আবদ্ধ জায়গাটার তাপ শোষণ করে নেবে। তো এভাবে যখন এই কার্যক্রমগুলো বারবার চলতে থাকবে, তখন এই জায়গায় আমাদের যে আবদ্ধ জায়গাটা আছে, এই আবদ্ধ জায়গাটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে। তো এই ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতিতে এভাবেই কিন্তু মূলত এই কোনো জায়গাকে ঠান্ডা করা হয়। তো এটাই হচ্ছে আমাদের ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী, অর্থাৎ ওয়াটার অ্যামোনিয়া যেটা, সেটার কার্যপ্রণালী। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে।